গণপতি পুজো বনাম কংগ্রেসের সভা, ক্ষেপে লাল পাপিয়া দত্ত। ফুটেজ নেওয়ার অনেক উপায় আছে, অযথা নাটক মঞ্চস্থ করে ফুটেজ নেওয়ার চেষ্টা করবেন না। সুদীপ রায় বর্মনকে উদ্দেশ্য করে এমনটাই বার্তা বিজেপি নেত্রী পাপিয়া দেবীর। প্রসঙ্গত, একদিকে শহর জুড়ে গণপতি পূজা চলছে, সার্কিট হাউস এলাকাতেও 6 আগরতলা বিজেপির যুব মোর্চার পক্ষ থেকে গণপতি আরাধনার আয়োজন রয়েছে। আজ বিসর্জন হবার কথা থাকলেও তা আগামীকাল করা হবে। এরই মধ্যে পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আজ কংগ্রেসের একটি জনসভা হবার কথা ছিল এখানেই। মিছিল করে কংগ্রেস নেতৃত্বরা সেখানে উপস্থিত হন, কিন্তু হঠাৎ করে তাদের সভা বানচাল করে মঞ্চ খুলে নিয়ে যান প্রশাসনিক আধিকারিকেরা। পাপিয়া দত্তের অভিযোগ, তাদের গণপতি পুজো প্যান্ডেলের 30 মিটারের মধ্যে উদ্দেশ্য প্রণোদিতভাবে এবং পারমিশন ছাড়া এই মঞ্চ তৈরি করেছে কংগ্রেস। এমনকি সুদীপ রায় বর্মনের দিকে অভিযোগ এনে ওনার বক্তব্য, উনি নাকি ফুটেজ নেওয়ার জন্য ইচ্ছে করে এখানে একটি দ্বন্দ্ব বাঁধাতে এই নাটক মঞ্চস্থ করেছেন, কিন্তু সফল হননি। বিজেপি নেতা কর্মীরা তাদেরকে তাড়িয়ে দিতে সফল হয়েছেন। কংগ্রেসের এই সভা পূর্ব নির্ধারিত ছিল। তাহলে পাপিয়া দেবীর আনা অভিযোগ অনুযায়ী অনুমতি ছাড়াই কি কংগ্রেস এই আয়োজন করেছিল? আদৌ কি তা সত্য, নাকি এর পেছনে দুই ভিন্ন দলীয় নেতৃত্বের আপেক্ষিক দ্বন্দ্বই মূল কারণ? আমরা আজকে কথা দিয়েছিলাম সকালবেলা কোনো ধরনের সুবিধা আমরা করব না। আমরা সুশৃঙ্খল কংগ্রেস দল 15 days before আমি বিজেপি সুশৃঙ্খলতার পরিচয় দিয়েছে, কিন্তু পুলিশ প্রশাসনকে আমরা অনুরোধ করব, whatever you have done is most injustice and unfair. Don't take us for granted. I'm telling you repeatedly. Don't take Indian National Congress for granted in the state of Kerala. I'm telling you repeatedly. आपको शर्म आना चाहिए। उस मंडल का कुछ लोग ऑब्जेक्शन दिया और आपने फुट लीकिंग किया उन लोगों का। 3 दफे हमारा समय आपने चेंज करवाया। मेरे थोड़ी देर पहले आपसे फाइनल बातचीत हुआ, आपके कहने के मुताबिक हमने वो जगह चुना है। फिर आके देखा हम आपके मंच तोड़ के हाथ लगा दिए। क्या बात है? जबरदस्ती है क्या? ये क्या बयान करता है कि आप इस वोटिंग का पूजे प्रमाण कर रहे हैं। कुछ बीजेपी का चमचे लोग गणपति पूजा को लेकर ऑपरेशन डाला और आप लोग इस वर्दी के साथ इनके सामने झुक गए। आप लोग हम तो गुस्सा नहीं है, हम तो तरस आता है आप लोग देख के। এখন এখান থেকে কেউ করা যাবে না। পুলিশ সে লড়াই শুধু একটা লড়াই রাহুল গান্ধী বা কংগ্রেস পার্টি নয়, এই লড়াই আপনার জনসাধারণের। আমি অনুরোধ করবো আমাদের, আমরা যখন বলি ভারত মাতা কি জয়, তখন কংগ্রেস এবং সিপিএম বলেন ভারত মাতা কি তাহলে শুধু ভারত বিজেপি। আমরা যখন বলি গণেশজি কি গণপতি বাপ্পা মরিয়া, তখনও সিপিএম কংগ্রেস বলেন গণেশজি কি শুধুমাত্র বিজেপি। আমরা যখন বলি জয় শ্রীরাম, তখনও বিরোধীরা যারা আছেন এই রাজ্যে বলেন যে ভারতীয় জনতা পার্টির কিনা শুধুমাত্র রাম। কিন্তু বিভিন্ন ঘটনায় আজকে দেশ এবং রাজ্যের যারা বিরোধী দল, সেটা সিপিএম বলুন, কমিউনিস্ট বলুন, কংগ্রেস, তারা বিভিন্ন ঘটনায় তারা প্রমাণ করে দিয়েছে যে তারা রাষ্ট্র বিরোধী, তারা ঈশ্বর বিরোধী, তারা ভগবানকে মানেন না, এবং এই যে আধ্যাত্মিক ভারতের যে মূল, সেটাকে তারা বিশ্বাস করেন না। আজকে আমার ভাবতে অবাক লাগছে, এখানে সার্কিট হাউসে আমাদের 6 আগরতলা মন্ডলের যে প্রত্যেক আমাদের মোর্চা, অর্থাৎ ধরে নিতে পারেন যেটা পার্টির ব্যানারে একটি পুজো, মানে পলিটিক্যাল পার্টির পুজো হচ্ছে, বাট এটা পলিটিক্যাল পার্টির ব্যানারে পুজোটা হচ্ছে, অনুষ্ঠিত হচ্ছে। আমরা পারমিশন নিয়েছি, শুধুমাত্র একটি পারমিশন না, যেহেতু এটা ভিআইপি রোডের পাশে অবস্থিত জায়গা, আমরা এএমসির মাধ্যমে টিএনজিসিএল বলুন, ইলেকট্রিসিটি বলুন, পাওয়ার ডিপার্টমেন্ট বলুন, বিভিন্ন জায়গায় আমরা সত্তাসীন পার্টি
বাট আমরা রুলস ফলো করি। আমরা পারমিশন নিয়েছি, সে পারমিশনের কাগজ আমাদের কাছে আছে। পারমিশন আগামী কাল পর্যন্ত, আজ বিসর্জন হয়ে যাবে বাপ্পার, কিন্তু যেহেতু শনিবার আমরা আগামীকাল সেটা বিসর্জন করব। কিন্তু এলাকার সম্মানীয় বিধায়ক, আমি জানি না কেন, কি কারণ, ফুটেজে থাকার জন্য নাকি উনি চাইছিলেন এখানে কিছু একটা হোক। কারণ মানুষের মৃত্যু নিয়ে রাজনীতি কংগ্রেস সিপিএম এই রাজ্যে কতটা করেছে সেটা রাজ্যে জানে। এটা আজকে আমার নতুন করে বলার কিছু নেই। হয়তো এরকমই একটা ঘটনা আজও উনি করতে চাইছিলেন এখানে। কি কারণ, পারমিশন কি হতে পারে? এই যে আমার ইসে দেখা যাচ্ছে আমাদের প্যান্ডেল, গণপতি বাপ্পার প্যান্ডেলের ঠিক পেছনে তারা মঞ্চ সাজিয়ে নিয়েছিলেন। তাও আবার কি, আমার পুলিশ আধিকারিক প্রত্যেকের সঙ্গে ওপরে কথা হয়েছে। আমি তাদেরকে যখন জিজ্ঞাসা করলাম যে কি করে এত 30 মিটারের মধ্যে এরকম পারমিশন দেওয়া হলো, প্রত্যেকে বলছে ম্যাডাম এরকম কোনো পারমিশন নেই। অর্থাৎ মানে এটা কি বিনা পারমিশনে একটি পলিটিক্যাল পার্টি এরকম কাজ করতে পারে? তাও আবার পুজো চলছে এখানে, আমার দুপুরে পুজো রয়েছে এখানে, এদিক থেকে এদিকে, এদিক থেকে এদিকে আসলো। আমার ভালো লাগছে যে এই এলাকাবাসী, এলাকার যারা বুদ্ধিজীবী শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ, আমাদের পার্টির কার্যকর্তা, আমাদের মহিলারা যারা আজ 4-5 দিন ধরে গণপতি বাপ্পার সিদ্ধি বিনায়কের পুজো করে আসছিলেন, করছেন, তারা এর প্রতিবাদ জানিয়েছেন এবং এই জায়গা থেকে তাদেরকে আমরা আজকে এই জায়গা থেকে ছাড়া করেছি। দেখুন, আমি এই প্রসঙ্গে আরেকটি কথা বলা আমার উচিত। যখন আমি প্যান্ডেল শুরু করলাম, আমার এনসিসি যিনি অফিসার ইনচার্জ, উনি আমাকে এসে বললেন যে ম্যাডাম আগামীকাল কমিউনিস্ট পার্টির একটি সম্ভবত সিপিআই এর একটি প্রোগ্রাম আছে এখানে, পরশু আইপিএফটি আছে। আইপিএফটি ঠিক আছে আমাদের শরিক দল, বাট আমাদের প্রধান বিরোধী দল যখন উনি বলেছেন, আমি বলেছি ঠিক আছে পলিটিক্যাল পার্টি প্রোগ্রাম তো করবে, পলিটিক্যাল এজেন্ডা যদি থাকে, পারমিশন যদি নিয়ে থাকে বেশ করুক। আমি সিপিআই কমিউনিস্ট পার্টির যেন প্রোগ্রামটা যেন করতে পারেন, যেহেতু তারা পারমিশন নিয়েছে। আমি সেদিন আমার পুরো কাজ আমি বন্ধ রেখেছি, পার্টির কার্যকর্তাদের এখানে আমি আসতে দিইনি। এতটা গণতন্ত্রকে আমরা মানি, এতটা বিশ্বাস করি। আজকে উনি কি করে, একটি পুজো চলছে আজকে বিসর্জন দিকে দিকে, কি করে এলাকার বিধায়ক এই জায়গায় এসে নাটক এরকম একটি মঞ্চস্থ করলেন, সেটা আমাদের সবাইকে অবাক করে দিয়েছে। এবং নেক্সট আমি বলবো, এই ধরনের কাজ ফুটেজ নেওয়ার জন্য আরো অনেক উপায় আছে। আবার একবার হাত ভাঙুন, আবার একবার না হয় পাটা ভেঙে ফুটেজ নিন আইএলএস এ ভর্তি হয়ে, বাট এই ধরনের কাজ আমাদের কাছে এসে যেন না করেন, এটা আমি ওয়ার্নিং দিয়ে দিলাম। রিপোর্ট, সংবাদ প্রতীক্ষা।